নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের পরিস্থিতিটা বোধহয় আজকের দিনে দাঁড়িয়েও স্বাভাবিক হয়নি, কেননা ইতিমধ্যে যে খবর বাংলাদেশে ভয়ের পরিবেশে এবার কাজ করছেন সাংবাদিকরা। সাংবাদিকদের খুনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি এবার বাংলাদেশ জুড়ে, এবং তাই খুনের মামলা প্রত্যাহারের দাবি জানালো ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে বাংলাদেশ থেকে যে খবর আসছে, কার্যত এবার খুনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি এবার বাংলাদেশ জুড়ে, অন্যদিকে এই খুনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কি বলবে? হ্যাঁ দেখো, একেবারেই ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা ডিইইউ যে মুক্তি যুদ্ধের চেতনায় অবিচল, ঢাকা ইউনিয়ন জার্নালিস্ট ডিইউ যে তারা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা দাবি জানিয়েছে যে ইতিমধ্যেই প্রায় ৩০ জন সাংবাদিকের উপর বিস্ফোরক আইনের মামলা বা খুনের মামলা রুজু করেছে ঢাকা পুলিশ বা বাংলাদেশ পুলিশ। সেই জায়গা থেকে এই রকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিনের বাংলাদেশের সাংবাদিকতার মান যথেষ্ট নিম্নমুখী হবে। সাংবাদিকরা পেশাদারিত্বর কারণে অনেক সময় অনেকের ঘনিষ্ঠ হয়ে পড়েন, সেটা তারা পেশাদারিত্বের কারণের জন্য বা খবর সংগ্রহের জন্য, এক্সক্লুসিভ বা ব্রেকিং খবর সংগ্রহের জন্য অনেক সময় তারা বিভিন্ন নেতা নেত্রীর ঘনিষ্ঠ হন। কিন্তু তার মানে এই নয় যে তারা একেবারেই আওয়ামী লীগের কর্মী। যে সমস্ত সাংবাদিক সরাসরি রাজনীতিতে যুক্ত নয় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল, সেই রকম কোন সাংবাদিকের বিরুদ্ধে এই মামলাগুলো করা যাবে না এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। না হলে ধীরে ধীরে ঢাকার সাংবাদিকতার মানই কিন্তু নিচু স্তরে যাবে বলে কিন্তু জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এবং ইউনিয়নের বার্তা প্রেরক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, তিনি আবার দপ্তরের সম্পাদক, তিনিও যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই সাংবাদিকরা ভয়ে রয়েছেন। সাংবাদিকরা কোনো কিছু লেখার আগে, মন খুলে লেখার আগে তারা ৫ বার করে ভাবছেন এবং আজকে যে রাজা সে আগামী দিনে রাজা নাও থাকতে পারে। তাই আজকে যারা মানে ক্ষমতায় রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু ঘনিষ্ঠভাবে মিশতে অনেক সাংবাদিকই ভয় করছেন, তাহলে আগামী দিনে তাদের ভবিষ্যতে তাদের অবস্থা আজকের দিনের হবে না। তো স্বভাবতই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলো ওঠার পরেই কিন্তু সাংবাদিকরা এই বিষয়গুলিকে, যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত নয় বা কোনো সন্ত্রাস বা কোনো বিস্ফোরক আইনে যুক্ত নয়, তাদেরকে অহেতুক হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে। এক কথায় বাংলাদেশে ভয়ের পরিস্থিতি কাজ করছে। সাংবাদিকদের মুখ বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকার বা এই জামাতপন্থীরা যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তারা ভাবছে সিরিয়া বা আফগানিস্তানের, সেই জায়গাতে সংবাদ মাধ্যম যাতে অন্তরায় না হয়, সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যম যাতে তোমার হচ্ছে জনমত গঠন করতে না পারে, তার জন্যই কিন্তু সাংবাদিকদের এইভাবে ধরে ধরে মামলা দেওয়া হচ্ছে। বিষয়টি সিরিয়াসলি ভাবে দেখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের গণ বিভাগকে কিন্তু তারা রিকোয়েস্ট করেছেন। এখন দেখার যে এই যে বাংলাদেশের যে ঢাকা ইউনিয়নের যে তোমার হচ্ছে দাবি, সেই দাবি তত্ত্বাবধায়ক সরকার কতটা মেনে নেয়। তবে তারা আশাবাদী। ইউনুস নিজে মুক্ত চিন্তা ভাবনার মানুষ, তিনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তিনি দেখেছেন, সেখানে তারা বলেছেন যে সেখানে কিভাবে সাংবাদিকরা কাজ করেন সেই পরিবেশ তার দেখা। তাই তার আমলে সাংবাদিকতার জগতে যদি পরিবেশই খারাপ হয়ে যায় তাহলে আগামী দিনে সংবাদ মাধ্যমও কিন্তু যে ইন্ডাস্ট্রি ঢাকার, সেই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে বলে কিন্তু পরিষ্কার জানিয়েছেন এই সাংবাদিকদের ইউনিয়নের এই সংগঠনটি। একেবারে নীল, ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তনের পর কার্যত একের পর এক খুনের মামলায় পেশাদার সাংবাদিকদের জড়ানো হচ্ছে। তারই মধ্যে আরো এক খবর, বাংলাদেশ জুড়ে রীতিমতো সাংবাদিকদের খুনের মামলা অব্যাহতি দেওয়া এবং অন্যদিকে এই খুনের মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।